नाच वृंद के तत्वाधान में 27 अप्रैल को बंगभवन ऑडिटोरियम में शास्त्रीय संगीत संध्या का आयोजन किया जाएगा। कार्यक्रम शाम 5 बजे से शुरू होगा। संस्था के अध्यक्ष वासुदेव भट्टाचार्य ने बताया कि संगठन ने 2026 में 24 वर्ष पूरे किए हैं और पंडित कुमार बोस के मार्गदर्शन में यह कार्यक्रम हर वर्ष आयोजित होता है। इस वर्ष तबला वादक अकृदीप दास और सरोद कलाकार सर्वेंदु मंडल अपनी प्रस्तुति देंगे। सचिव प्रसन्नजीत चौधरी ने बताया कि कार्यक्रम में प्रवेश निःशुल्क रहेगा और शास्त्रीय संगीत के साथ अन्य सांस्कृतिक प्रस्तुतियां भी होंगी। संस्था ने सभी संगीत प्रेमियों से कार्यक्रम में उपस्थित होने की अपील की है। तथा आसामे যথেষ্ট সুনাম অর্জন করেছে আর আশা করি আগামীতে আরও হয়তো 2-4 জন তবলা শিল্পী আমাদের বরাক অঞ্চল থেকে বেরোবে এইটুকুন আশা। তত্ত্বাবধানে শিলচরে প্রতি বছর যতটুকু হলের ক্যাপাসিটি আছে সীমিত, তাই নাটবৃন্দ শিলচর এবার 24তম বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান আগামী 27শে এপ্রিল সোমবার স্থানীয় বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলছে। স্থানীয় প্রতিভারা তাদের উপস্থাপনা তুলে ধরবেন। আমাদের গুরুজির যেটা আমাদের সমক্ষে শিক্ষা সমীক্ষা, তা এবছরও হবে। সমবেত তবলা রোলার অনুষ্ঠান থাকবে, সমবেত সঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশনায় থাকবে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্র, থাকবে কত্থক নৃত্যের অনুষ্ঠান, স্থানীয় সংগঠন ছন্দনীরের ব্যবস্থাপনায় রয়েছে কত্থক নৃত্যের অনুষ্ঠান। আমি আপামর বরাক উপত্যকার সঙ্গীতপ্রেমী জনসাধারণকে অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপামর শিলচরবাসী সঙ্গীত পিপাসু যারা সবাইকে আমাদের নাটবৃন্দের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে বাংলা নতুন বৎসর 1344 বাংলা আমরা নাটবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতি বৎসরই আমাদের নাটবৃন্দ এতদ অঞ্চলে উচ্চাঙ্গ সঙ্গীতের প্রচার এবং প্রসার করে আসছি এবং প্রতিটা বৎসরই আমরা কলকাতা থেকে আমরা বিশেষ প্রশিক্ষক এনে আমরা তবলা শিক্ষা দিয়ে থাকি ছাত্রদের, এবং সেই তালিমপ্রাপ্ত ছাত্ররা যাতে সবার সামনে পরিবেশন করতে পারে, ওদের কীরকম ওদের মানে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মাপার জন্য আমরা আপামর সঙ্গীত পিপাসু যারা আমাদের কনফারেন্সে প্রেজেন্ট থাকেন ওরা বিচার্য করেন। তো সেই অনুপাতে আমরা এবার আগামী 27শে এপ্রিল স্থানীয় বঙ্গভবনে অন্যান্য বৎসরের মতো দেশ তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 2 শিল্পী, একজন হচ্ছেন স্বর্ণেন্দু মণ্ডল, প্রখ্যাত সরোদ শিল্পী, এবং অর্কদীপ দাস, উনিও প্রখ্যাত তবলা শিল্পী। বর্তমানে ওনাদের যদিও বয়স কম, কিন্তু ওনারা প্রচুর সুনাম অর্জন করেছেন, তাই আমরা এবার ওনাদেরকে আমরা চয়ন করেছি আমাদের অনুষ্ঠানের জন্য। তো আমরা আপামর সঙ্গীত পিপাসু বরাক অঞ্চলের সমস্ত জনসাধারণকে নাটবৃন্দের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা আসবেন ওই দিনে এবং আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন এবং সর্বান্তকরণে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের তরফ থেকে অনুরোধ থাকল। আমাদের প্রবেশ হওয়ার, তবে যতটুকু হলের ক্যাপাসিটি আছে সীমিত, তাই আমন্ত্রণমূলক হিসেবে এবার 24তম বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান আগামী 27শে এপ্রিল সোমবার
স্থানীয় বঙ্গভবনে অনুষ্ঠিত হতে চলছে। তাতে বরাক উপত্যকার আমাদের স্থানীয় প্রতিভারা তাদের উপস্থাপনা তুলে ধরবেন। আমাদের গুরুজির যেটা আমাদের সমক্ষে শিক্ষা সমীক্ষা, তা এবছরও হবে। সমবেত তবলা রোলার অনুষ্ঠান থাকবে, সমবেত সঙ্গীতের অনুষ্ঠান, পরিবেশনায় থাকবে পুষ্পাঙ্গন সঙ্গীত কলা কেন্দ্র, থাকবে কত্থক নৃত্যের অনুষ্ঠান, স্থানীয় সংগঠন ছন্দনীরের